গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা দেখো, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আমি চলে এসেছিলাম ঠাকুর দিতে। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর আজকে সত্যি ফুলগুলো দেখো এত সুন্দর এত সুন্দর, কি বলবো। আর আজকে অনেক ফুল দিয়েছে। তা যাই হোক, আজকে পুজো করে কিন্তু দারুণ শান্তি হয়েছে। তা ফুলের দাদাটা বলছিল আজকে তো বৌদি ভীষণই হ্যাপি। হ্যাঁ হ্যাঁ, আরও ফুল দিলে ভালো হতো। বলছে আরও ফুল লাগবে? আমি বলছি হ্যাঁ। কী বলবো, ঠাকুর দেবতাতে কী বলো তো, যত ফুল দিয়ে পুজো করবে ততই কিন্তু ঠাকুর দেবতা সন্তুষ্ট হবে। আমাদের মতন নয় যে যত খাবার দেবে যত ভালো মন্দ দেবে তাতে সন্তুষ্ট, কি তাতেও সন্তুষ্ট হই না। তা যাই হোক, বসে গেছি মুড়ি নিয়ে। সাথে কি রয়েছে বলো তো, খোল দুষ্টটা। সাথে রয়েছে সর ভাজা। 4টা ছিল, তবে একটা আমি উদ্বোধন করে নিয়েছি। না দুষ্টু, স্টার্ট কর। আর সাথে রয়েছে সিঙ্গারা। সিঙ্গারার সাইজ দেখছো? সত্যি সাইজ দেখে মাথা ঘুরে যাবে। আমার বাবার দোকানে এই দুটো মিলিয়ে একটা সিঙ্গারা, বুঝেছো? আমার বাবার দোকানে এত বড় বড় সিঙ্গারা। আর এই তোমরা শুধু দেখো সিঙ্গারার সাইজটা। সত্যি গো, আমার বাবার দোকানে এই দুটো মিলে একটা হবে সিঙ্গারা, তাই না বল দুষ্টু? এই ছোটো ছোটো সিঙ্গারা তুই খা। খেয়েছিস? না, সরবতিটা ভালো। আর সাথে রয়েছে শসা, পেঁয়াজ আর লঙ্কা ভাজা। তো চলো খেয়ে নিই। সত্যি সিঙ্গারার সাইজটা দেখে আমার সত্যি অজ্ঞান হয়ে যাবো। অজ্ঞান হয়ে যায়নি ভালো। এ ভগবান, একটা সিঙ্গারার অবস্থা কইটুকুন পুরাছে বলো। আমি যে ঘরেও বানাই, অত ছোট বানাতে পারি না। কত ছোট ছোট এইটুকুন সিঙ্গারা 10 টাকা পিস। ভগবান, পয়সা খাওয়া পয়সা খাওয়া। চলো খেয়ে নিই। দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে তোমার দাদা এনেছে মাংস। এখানে বের করেছি শাক, আলু। তা যাই হোক, চলো কুটে বেটে রান্নাটুকুন করে নিই। এখন আমার হচ্ছে কলমি শাক ভাজা, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। যে কোনো শাক দিয়ে দেখবে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু দাও, বেশ টেস্টি হয়। রসুনের গন্ধটা খুব সুন্দর না? এবারে আমি বানাবো হাতে মাখা চিকেন কষা। তোমরা এবারে সবাই বলতেই পারো এরকম অদ্ভুত নাম কেন? সত্যি কথা বলতে কি বলো তো, যখন তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে মাংস এনেছে, নিশ্চয়ই তোমরা দেখেছিলে মাংসটার মধ্যে নুন হলুদ মাখানো রয়েছে। মানে হলুদ মাখানো রয়েছে অবশ্যই বুঝতে পেরেছো, নুনটা না বুঝতে পারলো। হ্যাঁ, আমি কিন্তু মাংসটা আনার পরে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপরে কি বলো তো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই আর সরষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে চাপা দিয়ে। একদম একদম মাখিয়ে 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 হাতে করে যেহেতু মাখিয়েছি, ওই জন্যই হাতে মাখা চিকেন কষা। এটা খেতে কিন্তু দারুণ, মানে দারুণ হয় এই রান্নাটা, বুঝেছো? তা দেখো, কড়াই কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো দারচিনি আর এলাচ। ব্যাস, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। এই দারচিনি আর এলাচের গন্ধটা এত ভালো লাগে, তেলে দেওয়ার পরে যে গন্ধটা উঠে আমার দারুণ লাগে। এইবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এইবারে ভালো করে কষাবো মাংসটাকে। হাতের তো কাজ হয়ে গেছে, এইবার হচ্ছে খুন্তির কাজ। সত্যি কথা বলতে কি বলো তো, আমি যখন মাখানো টাখানো হয়ে গেছে তখন মনে পড়ছে হাই, এই রেসিপি
রেসিপিটা তো আমি কোনোদিনও শেয়ার করিনি, কিন্তু অনেকবার করে খাওয়া হয়েছে। যখন মনে পড়েছে তখনই ক্যামেরা করতে শুরু করে দিয়েছি, বুঝেছো? তা যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে করতে হবে না করতে হবে। এইভাবে কি বলো তো কষাতে হবে, বুঝেছো? এই হাতে মাখা চিকেন দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আর ওই টক দইটা দেওয়া হয় না, ওই টক দইয়ের যে ফ্লেভারটা অসাধারণ লাগে খেতে, অসাধারণ অসাধারণ। তো সবাইকেই রিকোয়েস্ট করবো এইভাবে কিন্তু বানিও, বুঝেছো? বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। আমি সত্যি কথা বলতে কী বলো তো, যে কোনো জিনিস একরকমভাবে রান্না করি না, উল্টিয়ে পাল্টিয়ে রান্না করি। তাহলে মাংসটাকে কি বলো তো, আমি ঢাকা দিয়ে কষাবো। এরকম ঢাকা দিয়ে দেবো আর আঁচটা একবারে মৃদু করে দেবো। ঢাকা দিয়ে যদি কষানো হয় না, এর স্বাদটা বেশি ভালো হয়। সত্যি কথা বলতে কী বলো তো, এই রান্নাটা যদি একটু কড়াতে বাদে, মানে কড়া বাদে যদি তোমার হাঁড়িতে করো, কিংবা যে ডেকচিগুলো হয় না, লক্ষ্মী বলো যাকে, ওইগুলোতে যদি করা হয় না মাংসটা, তাহলে বেশি টেস্ট হয়। হাঁড়ির মধ্যে করলে বেশি ভালো লাগে খেতে, বুঝেছো? চলো এবারে ঢাকাটা খুলি। কালারটা দেখতে পেয়েছো কত সুন্দর এসেছে? এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর সাইড দিয়ে দেখো কত সুন্দর তেল ছেড়ে ছেড়ে এসেছে। এই দেখো, আর একটা এত সুন্দর গন্ধ উঠছে, কি বলবো বন্ধুরা। তা যাই হোক, আমি আগে থেকেই আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম। তো এই আলুগুলো এবারে দিয়ে দেবো মাংসের মধ্যে। আর যে গামলাটায় মাংসটা ম্যারিনেট করেছিলাম, সেই গামলা ধোয়া জলটা এবারে দিয়ে দেব। ব্যাস, আর বেশিক্ষণ টাইম লাগবে না, বুঝেছো? কড়াটা সরে যাচ্ছে, একটু সোজা করে দিলাম। আর বেশিক্ষণ টাইম লাগবে না, জোর 5 থেকে 7 মিনিট। আলুটা যে দিলাম, এইবারে একটু ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। ব্যাস, পুরোপুরি মাংস রেডি, হাতে মাখা চিকেন পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে সবাইকেই রিকোয়েস্ট করব, তোমরা এইভাবে বানিয়ে খেও, কিন্তু দারুণ মানে দারুণ সুন্দর হয়। তবে একটা খুবই খারাপ লাগছে, যদি প্রথম থেকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, খুব ভালো লাগতো, বুঝেছো? কিন্তু দুর্ভাগ্য এটা আমার, কি করা যাবে, কিছু করার নেই। তা চলো 5 থেকে 7 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিই। আর দমটা কিন্তু একদম লো দমেই রয়েছে, লো ফ্লেমে দিয়ে রেখেছি। তা চলো, তো চলো তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাই। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো কালারটা শুধু দেখে নাও, কালারটা শুধু দেখে নাও। তো যাই হোক, পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, হাতে মাখা চিকেন পুরোপুরি রেডি। কালারটা দেখতে পেয়েছো কত সুন্দর এসেছে? তো আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, দারুণ মানে দারুণ খেতে হয়। রান্না বান্না হয়ে গেছে আর খিদেও পেয়েছে প্রচুর। তোমাদের ভাইপোকে আগে ধরে দিয়েছি, তারপর আমি নিয়ে বসে গেছি। তা যাই হোক, আজকে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত, কলমি শাক ভাজা, আর হাতে মাখা চিকেন, এখানে স্যালাড। তবে আমি শুধু পেঁয়াজ নিয়েছি স্যালাডের মধ্যে। স্যালাডের মধ্যে রয়েছে শসা, পেঁয়াজ, কাগজি লেবু আর টমেটো। আর এখানে তোমাদের রয়েছে ভাইপো। খাওয়া শুরু কর। প্রথমে শাক দিয়ে খাবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা নয় আচ্ছা, ঠিক বললাম না? আচ্ছা হবে। ভালো তো হয়েছে। কলমি শাক কিন্তু অনেকদিন মানে অনেকদিন পর খাচ্ছি, বুঝেছো তো? আগে আমি চিকেনটা খাই। খা। আরে বাবারে,
গরম। হ্যাঁ, একটু মুখে দিয়ে দেখ। ভালো হয়েছে। তো যাই বন্ধুরা, চলো খেয়ে নিই।